চিলির দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক দাবানলের জন্য স্থানীয় পরিবেশ সংরক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেছেন এই দাবানলটি আংশিকভাবে একলাড়া রিসোর্সের বিরল প্রাকৃতিক উপাদান খনি প্রকল্পের সঙ্গে সম্পর্কিত হতে পারে। প্রকল্পটি কনসেপসিয়নের পেনকো অঞ্চলে পরিচালিত হচ্ছে, যেখানে ১৭ ধরনের রাসায়নিক উপাদান খোঁজা হচ্ছে। এগুলো অস্ত্র, যানবাহন ও ইলেকট্রনিক্স সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তি উৎপাদনের জন্য ব্যবহার হয়। পরিবেশবিদ জাভিয়েরা রদ্রিগেজ বলেন, La minera presenta de que va a tener varios lugares de extracción, এখানে puntos de বহু বছর extracción ধরে aquí আমরা a menos সতর্ক de un করছিলাম যে kilómetro de খনি distancia de una কার্যক্রমের escuela কারণে en যে কোনো Penco, সময় la cual আগুন লাগতে también পারে। ahí fue donde las খনি প্রকল্প শুরু organizaciones হওয়ার nos পর vimos bien স্থানীয় alerta পরিবেশের উপর al ver বিরূপ de que প্রভাব লক্ষ্য querían করা গেছে। instalarse en este lugar. তিনি বলেন, Estas খনি 10 raras সম্প্রদায়কে পরিবেশ sirven para শিক্ষা দেওয়ার কথা বললেও últimas tecnologías স্থানীয়রা y প্রকল্পটিতে es বিশ্বাস el nuevo রাখে না। mercado. দাবানল চিলির দক্ষিণে ৫০,০০০ হেক্টর এলাকা পুড়িয়ে দিয়েছে, প্রায় ৭,০০০ মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং ২১ জনের প্রাণহানি ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আমাদের পাহাড় খনিমুক্ত থাক এবং নরাঞ্জিল্লোস এখন কোথায় এর মতো ব্যানার নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, যা স্থানীয় বৃক্ষ ও বন্যপ্রাণীর সংরক্ষণে উদ্বেগ প্রকাশ করছে। পরিবেশবিদদের মতে, প্রকল্পের কারণে পরিবেশগত ঝুঁকি এবং দাবানলের সম্ভাবনা দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হয়েছে এবং এখন এটি দুর্ঘটনাজনিত মানব ও প্রাকৃতিক ক্ষতির রূপ নিয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।